আল্লাহর দয়া যদি পাইতে চাও আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। এটা যদি অন্তরে ঢুকাও, হে দোকানদার ভাই, তুমি মনে করো দোকান বন্ধ করে যদি বয়ানে যাওয়া হয়, তালিমে যাওয়া হয়, 1 ঘন্টা 2 ঘন্টা দোকান বন্ধ রাখলে আমার কতগুলো টাকা বেচা কিনা হইতো, তা তো হবে না। তোমার ঈমান দুর্বল বলে তুমি এই চিন্তা করতেছো, কিন্তু তোমার ঈমান যদি সবল থাকতে, আল্লাহর ভয় তোমার অন্তরে থাকতো, আল্লাহর দয়া ও রহমতের আশা তোমার অন্তরে থাকতো, তোমার ভিতরে এই চিন্তা আসতো 2 ঘন্টা কেন 2 দিনও যদি বন্ধ থাকে, 3 নাম্বার দিন আল্লাহ অল্প বেচা কিনায় আমাকে 2 দিন কেন 2 বছর 2 যুগের বরকত দেয়া দিতে পারে। বরকত কাকে বলে? জমিন কম ফসল বেশি। বরকত কারে কয়? জমিন কম, ধরে নেন 1 কাঠা জমিনের মধ্যে 1 মণ ধান হয়, এটা হলো জমিনের ক্যাপাসিটি। সবাই জানে 1 মণ ধান হবে, কিন্তু আল্লাহ চাইলে 1 মণকে বাড়াইয়া 5 মণও দিতে পারেন কিনা? মাঝে মাঝেই দেখা যায় এবার ধানের ফলন ভালো হয়েছে, আবার মাঝে মাঝে দেখা যায় ধান ভালো হয় নাই। তরমুজ যারা দেয়, এক সময় দেখা যায় 5 লাখ টাকা খরচ করে 50 লাখ টাকা বিক্রি করে। ফসল কম, পুঁজি কম, আয় বেশি, এর নাম বরকত। আবার মাঝে মাঝে দেখা যায় 20 লাখ টাকা খরচ করছে, 5 লাখ টাকাও বিক্রি করতে পারে না। আছে না নাই? এগুলো কি কোনো ইবাদত দিয়া সম্ভব নাকি? কার দয়া, কার রহমত? আল্লাহর দয়া যদি চাও, আল্লাহর রহমত যদি চাও, যদি নিজের জীবনের সাথে একটু মিলায় নাও, দেখবা তোমার জীবনে কতটা সময় তুমি দুনিয়ার জন্য সময় ব্যয় করলা, আর কতটা সময় তুমি দিনের জন্য ব্যয় করলা, বরং নিজের জন্যই কতটা ব্যয় করলা। দুনিয়ার জন্য যাই করো না কেন, এগুলো নিজের নয়, সব পরের জন্য করা হচ্ছে। সন্তান আপন নয়, এরা পর। বিবি আপন নয়, এরা পর। মা বাবা আপন নয়, এরা পর। এই পরের জন্য জীবনটা তুমি বাজি রাখলা, এই পরের জন্য জীবনের আরামায়েশ ত্যাগ করলা, করো, বাধা নাই। তবে তুমি আল্লাহর দয়ার কথা কেন ভুলে গেছো রে ভাই? তুমি আল্লাহর রহমতের কথা কেন ভুলে গেছ? আল্লাহর দয়া থেকে যদি মাহরুম হয়ে যাও, এই দুনিয়া আর ওই পরকালের মধ্যে বড় দুর্গতি তোমার আমার চেয়ে আর কেউ মোকাবেলা করবে না। ওরে আমার ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সব সময় দোয়া করো, আল্লাহর বিধানগুলো ঠিকভাবে পালন করো, আর এটাই কামনা করো, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আমলনামা যেন বাম হাতে না পড়ে। বাম হাতে যদি আমলনামা হয়ে যায়, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না। আল্লাহ বলেন, আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, বাম হাত ওয়ালা, হে বাম হাত ওয়ালা, বাম হাত ওয়ালাদের জন্য কত দুর্ভোগ দুর্গতি। অর্থাৎ কিয়ামতের ময়দানে যাদের বাম হাতে আমলনামা যাবে, তাদের এত দুর্গতি, তাদের এত। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, কিয়ামতের ময়দানে তাদের গরম আবহাওয়া, গরম বাতাস, গরম পরিবেশ, গরম পানি, এগুলো বাম হাত ওয়ালাদের জন্য, জাহান্নামীদের জন্য বরাদ্দ থাকবে। এই গরম বাতাস এত গরম, এত গরম, এটা কেউ দুনিয়ার কোন ঠান্ডা পানি দিয়া ঠান্ডা বানাইতে পারবে না। এত গরম আবহাওয়া, এত গরম পানি, এই গরমকে ঠান্ডা বানাইতে চাও, যার মাধ্যমে ওটা হবে আরো গরম।
ওরে আমার ভাই, এই ভয়টা অন্তরের মধ্যে ঢুকাও। ওই কবর কিন্তু কঠিন জায়গা, ওই পরকাল কিন্তু কঠিন জায়গা। বাম হাতে যদি আমলনামা এসে যায়, এই গরম কেমনে সহ্য করবা বলো? মাত্র এই গরমের সিজন শেষের পথে, তোমার বাসায় ফ্যান, তোমার বাসায় এসি, তবুও তুমি থাকতে পারো না। 1 ঘন্টা কারেন্ট গিয়া থাকলে তোমার ভালো লাগে না। আইপিএস লাগাইছো, জেনারেটর কিনছো, সোলার লাগাইছো, কারণ গরম সহ্য করতে পারো না। গরমের কারণে রাতে ঘরে ঘুমাইতে পারো না। এজন্য বাইরে বের হইয়া অপেক্ষা করো কখন কারেন্ট আসবে। আর কিয়ামতের ময়দানের গরম পানি এত গরম, এত গরম, মাথার উপরে যখন গরম পানি ঢালবে, গায়ের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, হাড্ডির উপরে দাঁড়াইয়া থাকবা। জাহান্নামের ফেরেশতারা আবার ধরে আনবে, আবার শরীরটাকে আগের মতো বানাইয়া আবার পানি ঢালবে, আর তুমি চিৎকার করে বলবো, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আল্লাহকে ডাকবা, ও আল্লাহ, এই গরম থেকে আমাকে বাঁচান, এই পিপাসা আমি আর সহ্য করতে পারি না। তখন তোমার পিপাসা নিবারণের জন্য যেই পানি দেওয়া হবে, ওই পানি হবে মাথায় ডালা পানির থেকেও আরো কঠিন। ওটা হবে জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে, জাহান্নামীদের গায়ের রক্ত, পুঁজ, গায়ের গোস্ত, হাড্ডি, চর্বি, দুর্গন্ধ, পুঁজের নহর বয়ে যাবে। এত গন্ধ আর এত গরম। দুনিয়ায় যদি জাহান্নামের পুঁজ ছাড়া হয়, এত দুর্গন্ধ হবে, প্রাণীগুলোর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এত গরম, গাছপালাগুলো মরে যাবে। ওই পানি তোমার ওই পুঁজগুলো পিপাসা নিবারণের জন্য দেওয়া হবে। যখন তুমি মুখের সামনে পেয়ালা নেবা, এত গরম আর উত্তাপ, মুখের গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে। এরপরও এত গরম আর পিপাসা, ওই পুঁজ হাত দিয়া ফলাইয়া দেবা না। জাহান্নামী পুঁজগুলো ডক ডক করে মুখের মধ্যে দিবি, গলার ভিতর দিয়া পেটের নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া গড় গড় করে নামায় দেবে। পিপাসা তো কমবেই না, আরো অধিক গুণে পিপাসা বেড়ে যাবে। ওয়াদিল্লিম মিন ইয়াহমুম, অন্ধকারাচ্ছন্ন কালো মেঘ, কালো ছায়ায় আবৃত থাকবে। এত কালো, এত কালো, নিজেকেই নিজে দেখতে পারবে না। এটা দুনিয়ার সাধারণ কোনো অন্ধকার না। ওরে ভাই, দুনিয়ার লোভ করে কি লাভ? বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম, এত বড় দাপুটি বাচ্চা, আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে ঢুকছে, আল্লাহর ভালোবাসা যখন অন্তরের মধ্যে ঢুকে গেছে, জাহান্নামের ভয়, জান্নাতের আশা যখন অন্তরের মধ্যে ঢুকে গেছে, ওই জাহান্নাম আর পুলসিরাতের ভয় বলকের বাচ্চা ইব্রাহিমকে বাদশাহী ছেড়ে দিতে বাধ্য করছে। বাদশাহী বিছানা ছেড়ে দিতে বাধ্য করেছে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এত বড় রাজপ্রাসাদ ছেড়ে আল্লাহর সন্ধানে বের হয়ে গেছেন। বুজুর্গদের কাছে যান আর গিয়া বিনয় করে বলেন, হুজুর, আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে চিনতে চাই। এই দুনিয়া তো স্থায়ী নয়, এই দুনিয়া বড় কোনো সফলতার জায়গা নয়। এই দুনিয়ার থেকে যেদিন চলে যাব, আমার বাচ্চাই কোথায় যাবে? আমি লক্ষ্য করে দেখলাম, একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা, সিএনজিওয়ালা, একজন শ্রমিক মারা যাওয়ার পর যেভাবে কবরে রাখা হয়, একজন বাচ্চাকেও ওইভাবে কবরে রাখা হয়। ওখানে তেমন কোনো ব্যবধান নাই। ওই একই মাটির ঘর, একই কবর, একই বাঁশের চালি, একই কাপড়,
দাম না বেদামি কাপড়, মার্কিন কাপড়। বাদশাহ জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গেলেন, আমি মারা যাওয়ার পর সারা বিশ্বের বাদশাহ জুলকারনাইন ওসিয়ত করে গেছে, আমি মারা যাওয়ার পর দাফনের আগে মরণের খাটিয়ায় আমাকে উঠাইয়া দুইটা হাত ডানে বামে খাটিয়া দিয়া বাইরে বের করে প্রসারিত করে শহরটা ঘুরে তারপরে দাফন করবা। বাদশাহ জুলকারনাইন মারা যাওয়ার পর ওসিয়ত অনুযায়ী খাটের ভিতর থেকে দুই হাত প্রসারিত করে বাইর করে শহরে শহরে গলিতে গলিতে ঘুরায়। আর কিছু নাদান মানুষ মনে করতেছে, মন্তব্য করতেছে, দেখো যখন বাচ্চা ছিল আমাদের কাছে বারবার ট্যাক্স চাইছে, ভ্যাট চাইছে, মারা যাওয়ার পর হাত পাইতে পাইতে যাইতেছে। জ্ঞানীরা বলে, ওরে পাগল না, না, বাদশাহ জুলকারনাইন এটা বুঝে গেছেন, সারা বিশ্বের বাচ্চা আল্লাহ যাকে বানাইছেন ওই বাচ্চা মারা যাওয়ার পর খালি হাতে যাইতেছে। আহা, বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম অনুনয় বিনয় করেন আর বলেন, আমি দেখলাম রিকশাওয়ালা যেইভাবে বিদায় হয় বাচ্চাও সেইভাবে বিদায় হয়। টাকাওয়ালার বিদায় আর গরিবের বিদায়ের মধ্যে কোনো পার্থক্য নাই। আমারও যেহেতু এই কবরে যাওয়া লাগবে, একজন গরিব হইয়াই তো কবরে যাওয়া লাগে। কম দামি মার্কিন কাপড়, ওই ছোট্ট একটা কবর, ওখানে কারো উপকার আমি পাবো না। কোন মন্ত্রী আমার সঙ্গে যাবে না, কোন উজির নওকর আমার সঙ্গে যাবে না, ওখানে আমার শাহী প্রাসাদ থাকবে না। আমি এখন শাহী বিছানায় ঘুমাই, আমি মারা যাওয়ার পর ওই মাটির মধ্যেই থাকা লাগবে। ওই জায়গাটার ভয় আমার মধ্যে ঢুকছে। আমি আমার আল্লাহকে সাথী না বানাইলে ওই জায়গায় আমার উপায় হবে না। কি উপায় হবে আমার মরণে? কি উপায় যে হবে আমার কবরে? কি উপায় যে হবে আমার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে। কেমনে থাকব অন্ধকার কবরে? কেমনে থাকব অন্ধকার কবরে? বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম বাচ্চাই ছেড়ে দিয়া আল্লাহকে এমন ভাবে ধরলেন, এমন ভাবে ধরলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ সারা পৃথিবী তার গোলাম বানায়া দেন। একবার আল্লাহর গোলাম হয়ে দেখো, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নদীর পারে বৈশা বৈশা সেরা কাপড় সিলাইতেছে। যেই বাচ্চা কোনোদিন সেরা কাপড় পরেন নাই, যারা মনে করে এগুলা গাল গল্প কেচ্চা কাহিনী, মাহরুম হইয়া গেল আমার ভাই। তোমার ঈমানকে শানিত করবার জন্যে, আল্লাহর কাছে যাওয়ার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে এমন বুজুর্গানে দ্বীনের ওয়াকিয়া তোমার উপরে প্রভাব পড়বে। একটু মনোযোগ দিয়া তুমি ভাবার চেষ্টা করো।
এত বড় একজন বাচ্চা জীবনে ছেঁড়া কাপড় তো দূরের কথা, নতুন কাপড়ও দেখা যাইতো, একদিন পরে একদিন নতুন কাপড়ই পরতেন। এবার ছেঁড়া কাপড় নিজে সিলাইতেছেন, এমন সময় তার বাচ্চার সেই রাজ দরবারের মন্ত্রীরা ওই পথ দিয়া, নদীর পথ দিয়া ঘোড়া হাঁকাইয়া যাইতেছে। লক্ষ্য করে তাকায় দেখলো বলকের বাচ্চা ইব্রাহিম মুসাফির অবস্থায় এই নদীর পারে বৈশা বৈশা ছেঁড়া কাপড় সিলাইতেছে। সবাই নাইমা গেছে। হে বাচ্চা, আপনি বাদশাহী ছেড়ে কি পাইলেন? চলেন আপনাকে আমরা আবার রাজপ্রাসাদে বসায় দেয়। আপনার মতো দক্ষ বাচ্চা আমাদের দরকার, আপনার মতো দক্ষ শাসক আমাদের দরকার। বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলেন, হে মন্ত্রীরা, ওই বাচ্চাই চাইরা আমি কেমন বাচ্চাই পাইছি জানো? এই বাদশাহী পরকালেরও বাদশা আমাকে বানাইয়া দেবে। এটা বলেই নিজের হাতের সুইটা নদীর মধ্যে ফেলাইয়া দিছেন। মাছের ডাক দেয়া বলছে, হে নদীর মাছ, আমার সুইটা ফেরত দিয়া যাও। সাথে সাথে হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়া বাদশা ইব্রাহিম ইবনে আদহামের সামনে পানির মধ্য থেকে মাথা উঁচু করে দাঁড়ায় রইছে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া বলে, ওরে নদীর মাছ, আমি এগুলো চাই না, এগুলো আমার দরকার নাই। কারণ এই বাচ্চাই স্বর্ণ গয়না টাকা পয়সা সম্পদ ক্ষমতা ছেড়ে আমি আল্লাহর গোলাম হইয়া গেছি। আমি আমার ফালাইয়া দেওয়া সুইটা ফেরত চাই। আর একটা মাছ এসে ওই সুইটা ফেরত দিয়া দিছে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলেন, হে মন্ত্রী পরিষদ, দেখছ আমি তোমাদের বাদশাহী চাইরা কেমন বাদশাহী পাইছি? আমি চাইলেই আবার দুনিয়ার বাদশা বনে যাইতে পারি, কিন্তু আমি আল্লাহ থেকে ফিরে যাইতে চাই না। আহারে আমার বাদশাহী রইছে আর এর চাইতে আল্লাহর কুদরতি কদমে একটা সিজদার মধ্যে কত মজা। আমাকে সবাই জাহাপনা বলে মাথা নিচু করে থাকায় যে মজা, তার চাইতে একবার আল্লাহ ডাকটার মধ্যে কত মজা। একবার রাসূলের দরুদ পড়ার মধ্যে কত যে মজা। এইটা আল্লাহর পাগল হওয়া সারা বুঝার উপায় নাই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। জিকির হক মুদগদাই রূহরা মরহমামুদ ইদলে মজরুহেরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ও আল্লাহ, আপনার দয়া ছাড়া আমাদের উপায় নাই, আপনার রহমত ছাড়া আমাদের উপায় নাই। আপনি যদি মাফ না করেন আমাদের আর উপায় থাকবে না। ওগো আল্লাহ, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছি। ওগো আল্লাহ, গুনাহ করতে করতে সাগরের পানি আর পানির ফেনার পরিমাণ গুনাহ করে ফেলছি। ওগো আল্লাহ, আমাদের গুনাহ আসমান আর জমিনের মাঝের জায়গায় সংকুলান হবে না, কিন্তু আপনার এক ফোঁটা রহমত আর এক ফোঁটা দয়ার কাছে এই গুনাহ কিচ্ছু না। ওগো আল্লাহ, পরকালে বাম হাতে আমলনামা দিয়েন না। আমরা অপরাধী মানি, কিন্তু আপনার দয়া অনেক বড়। এ আমার কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দালের মা বোনেরা, আর কিভাবে বুঝাইলে বুঝবা? নিজের অন্তরটারে নরম বানাও। কতদিন আর দুনিয়ার মধ্যে বাঁচব? যেদিন মারা যাব, এই যে দুনিয়ার পাঠ শেষ হয়ে যাবে, আর কোনদিন দুনিয়া
দুনিয়ার মানুষ তোমাকে আমাকে স্মরণ করবে না। এই যে এত কষ্ট করে দোকানদারি করি, ব্যবসা করি, জমিনে চাষাবাদ করি, এই সব কিছু করে থাকবে, কিছু সঙ্গে নিয়ে যাইতে পারবো না। ওই কবরে আমাকে কেউ কোনো উপকার করতে পারবে না রে আমার ভাই। কিয়ামতের ময়দানে যদি বাম হাতে আমলনামা যায় জাহান্নামীরা এত পরিশ্রমের এত কষ্টের মধ্যে থাকবে যে এই কষ্ট দুনিয়ার কোনো আলেম বর্ণনা দিয়া বুঝাইতে পারবে না। লা বারিদিউ ওয়ালা কারীম। আহা ঠান্ডাও পাইবা না, শান্তিও পাইবা না। যত পদ্ধতি গ্রহণ করবা একটার থেকে আর একটার শাস্তি আরো বেশি। যেদিকেই যাইবা চারপাশেই কাটা, কোন দিক দিয়া ধরবা। ওই কিয়ামতের ময়দানে দেখবা তোমার দোকানের কর্মচারীটা তোমার হাতে পায়ে ধরে তোমার থেকে ছুটি নিয়া তালিমে চলে গেছে, তোমার থেকে ছুটি নিয়া তবলিগে চলে গেছে, ছুটি দিতে চাও না। ওই গরিব কর্মচারী বলছে, হে মালিক আমার দরকার হলে এক মাসের বেতন দিয়েন না, তবু একটু আমাকে ছাড় দিয়া দেন। ছুটি নিয়ে চরমনায় চলে গেছে, টঙ্গীর ইজতেমায় চলে গেছে, মাহফিলে গেছে, ইসলাহি মাহফিলে গেছে, খানকায় গেছে, তরবিয়াতে গেছে, তালিমে গেছে। কিয়ামতের ময়দানে দেখবা তুমি ক্যাশে বইয়া লাখ লাখ টাকা গুনতা, আর যেই কর্মচারী তোমার হাতে পায়ে ধরে 2 দিনের ছুটি নিত, 3 দিনের ছুটি নিত, এক চিল্লার ছুটি নিয়ে যাইতো, ওই গরিব জামায় তিল পইরা থাকতো, পলেস্টারের জামা, টুপিটার চারদিকে তিল পরা, জুতা ছেঁড়া, সেলাই কইরা কইরা পায়ে দিত। তুমি বাজার থেকে বড় বড় দামি ইলিশ মাছ কিনতা, দাম কোনো ব্যাপার না, আর তোমার কর্মচারী স্ত্রী সন্তানের ইলিশ মাছ খাওয়ার স্বাদ মিটাইতো কাটা ইলিশ মাছ গোপনে কিনে নিয়ে বাসায় রান্না কইরা খাইতো। কিয়ামতের ময়দানে দেখবা ওই কর্মচারী সেদিন বাদশাহ, তাকে হাজার হাজার জান্নাতের ফেরেশতারা জান্নাতের লাল গালিচা বিছায়া স্বাগতম জানায়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শান্তির আহ্বান করবে, এত শান্তি ওই জান্নাত, সবাই শুধু আহ্বান করবে, ফেরেশতারা সালাম জানাইবে আর বলবে এই জান্নাতে ঢুকলেই শান্তি, এত শান্তি জীবনে আর শেষ হবে না। আর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين
জাহান্নামের দরজায় যাওয়ার সাথে সাথে অটোমেটিক ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলে দেওয়া হবে, খুলে যাবে। ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এ জাহান্নামীরা, জাহান্নামীদেরকে ফেরেশতারা ডাক দেয়া বলবে, তোদেরকে কি খাজানার কথা বলা হয় নাই? এই জাহান্নামের আযাবের কথা বলা হয় নাই? এই আগুনের কথা বলা হয় নাই? তোদের কাছে কি নবী রাসূল পাঠানো হয় নাই? কোরআনের আয়াত পড়ে কি শোনানো হয় নাই? এই দিনের ভয়াবহতা সম্পর্কে কি বলা হয় নাই? আহারে, জাহান্নামীরা ডাক দেয়া বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। বলবে, বলছিল, হাতে পায়ে ধরে বুঝাইছে, আলেমরা বুঝাইছে, তবলিগওয়ালারা বুঝাইছে, পীর মাশায়েখরা বুঝাইছে, মানি নাই, মানি নাই, মানি নাই, অস্বীকার করছি, তিরস্কার করছি। ওদেরকে ডাক দিয়া বলা হবে, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। দুনিয়ায় অহংকার দেখাইছো, তিরস্কার করছো, আলেমদের কথা মানো নাই, আজকে যা জাহান্নামের মধ্যে চলে যা। এই জাহান্নামে যাবি, জাহান্নাম থেকে মুক্তির আর কোনো পথ নাই। যতক্ষণ না আমার আল্লাহ দয়া করবেন, ততক্ষণ জাহান্নামে জ্বলা লাগবে, ততক্ষণ ফেরেশতাদের হাতে নির্যাতিত হওয়া লাগবে, অপমানিত হওয়া লাগবে। আতুরের বাড়ি খাবি, আগুনে পুড়বি, গরম পানিতে ডুববি, গরম বাতাসে থাকবি, পুষ খাবি। ওরে আমার ভাই, আমার আল্লাহর দয়ার উপরে ভরসা কর। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক। রিজিকের মালিক যদি আল্লাহকে মানো, আগামীকাল কি খাবো আমার চেষ্টা করা দরকার, হালাল পন্থায় চেষ্টা করব। আগামীকালের রিজিকের ব্যবস্থার জিম্মাদারি আল্লাহর, চিন্তাও আল্লাহর। তোমার আমার চিন্তা করার কোনো দরকার নাই। এ যারা হারাম খাও, শুনছি এখন নাকি আমাদের এলাকায় মদ, গাঞ্জা আর ইয়াবা আগের তুলনায় আরো বেশি বাইরে গেছে। এ যুবক ভাইরা, কি করতেছ? এ এলাকার সমাজপতিরা সবকিছু জানার পরও তোমার দলের কর্মী এই চিন্তা কইরা কিচ্ছু বলো না, কিয়ামতের ময়দানে লাইন দিয়া এই জাহান্নামে যাবি। আমার এলাকার যুবক যুবতী, যুব সমাজকে ধ্বংস করিস না রে আমার ভাই। মাইকের আওয়াজ অবশ্যই থানা পর্যন্ত যায়। হে থানার ওসি সাহেব, হে কর্মকর্তা বৃন্দ, কেন আপনারা নীরব আছেন? কেন শক্ত হাতে দমন করেন না? আপনাদেরকে সরকার তো এই অন্যায় দমন করার জন্যই নিয়োগ দিছে, বেতন দিছে। কিন্তু কিয়ামতের ময়দানে দায়িত্ব যদি পালন না করেন, আপনাদেরও উপায় হবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। যারা জবর দখল করো, গরিবের হক নষ্ট করো, অন্যের জমি দখল কইরা ভোগ করতেছো, আর কাগজের মাসালা দেখাও, আদালতের মাসালা দেখাও। তুমি তো নিজে জানো, তোমার কলবরে জিজ্ঞেস করো এই জমি আমার কি আমার না। কাগজের পেছে পাইতে পারো ঠিক, কিন্তু তুমি জানো এই জমি আমার না। খাইও না রে বাবা, খাইও না। এই জমি দিয়া কিচ্ছু হবে না, বরং এই জমি পড়ে থাকবে, তোমার সন্তান খাবে, আর কবরে ফেরেশতাদের আযাবে থাকবা তুমি। তোমার চাইতে বোকা আর কেউ হইতে পারে না। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ ইসলাহি মাহফিলকে কবুল করেন। আল্লাহ আমরা যারা এলাম আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের অন্তরে আপনার ভয়, আপনার মোহাব্বত, ভালোবাসা, জাহান্নামের ভয়, জান্নাতের আশায় পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ অন্তরকে আপনি শুদ্ধ করে দেন। আয় আল্লাহ আপনার গোলামীর প্রতি আমাদের সাথ বাড়াইয়া দেন। আল্লাহ যার যে বিপদ আছে, হালাল চাওয়া আছে, বিপদ দূর করে আপনি নেক আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে দিনের জন্য কবুল করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক কামাই করার তৌফিক দিয়ে দেন। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ শাগিরদ, পীর মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রূহের উপরে সওয়াব পৌঁছে দেয়। এই এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করে দেন, নির্ভেজাল নেক আমল বেশি বেশি করার তৌফিক দিয়ে দেন। খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।